আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিডি মায়াতে। ইউরোপের যতগুলো দেশ আছে তার মধ্যে একমাত্র পর্তুগালেই সবচেয়ে তাড়াতাড়ি কাগজ পাবেন এবং সবচেয়ে তাড়াতাড়ি দেশে যেতে পারবেন। যদি আপনি সব কাগজপত্র নিয়ম মেনে জমা দেন তবে পর্তুগালে আসার মাত্র 6 থেকে 7 মাস পরে দেশে যেতে পারবেন। কিন্তু কিভাবে তা জানতে হলে এই ভিডিওটি টেনে টুনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ইউরোপ সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওতে প্রথমে আলোচনা করব যারা বৈধভাবে পর্তুগালে এসেছেন তারা কিভাবে লিগ্যাল হবেন। তারপরেই আলোচনা করব যারা অবৈধভাবে পর্তুগালে এসেছেন তারা কিভাবে লিগ্যাল হবেন। সো কাম টু দ্য পয়েন্ট। প্রথমে আসি যারা বৈধভাবে পর্তুগালে এসেছেন তারা কিভাবে লিগ্যাল হবেন। যদি আপনি সেঞ্জেনভুক্ত যে কোনো দেশের ভিসা দিয়ে বিমানে, ট্রেনে বা বাসে করে পর্তুগালে প্রবেশ করেন তবে আপনি লিগ্যালিটি করার মাধ্যমে পর্তুগালে লিগ্যাল হতে পারবেন। সেজন্য আপনার বিমানের টিকিট এবং বোর্ডিং পাস অবশ্যই যত্ন সহকারে রেখে দিবেন। তা না হলে কিন্তু লিগ্যালিটি করার সময় বেশ ঝামেলা পোহাতে হবে। এখন কোথায় এবং কীভাবে লিগ্যালিটি করার জন্য আবেদন করবেন। পর্তুগালের ইমিগ্রেশনের আওতায় বেশ কয়েকটি সোশ্যাল সার্ভিস অফিস আছে। এদের মধ্যে অন্যতম একটি হচ্ছে কানাই। এইসব সোশ্যাল অফিসে যে কোনো একটিতে গিয়ে লিগ্যাল হওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে পর্তুগালে প্রবেশ করার 72 ঘন্টার মধ্যে আপনাকে লিগ্যালিটি করে নিতে হবে। সোশ্যাল অফিসে যাওয়ার সময় সাথে করে অবশ্যই আপনার বিমানের টিকিট, বোর্ডিং পাস এবং পাসপোর্ট নিয়ে যাবেন। আপনি যে লিগ্যালভাবে পর্তুগালে এসেছেন সেটা প্রমাণ করার জন্য এসব কাগজপত্র দরকার লাগবে। তাছাড়া আপনি যদি বাস বা ট্রেনে করে পর্তুগালে আসেন তবে সেগুলো টিকিটও রাখতে হবে। এখন এই সবগুলো কাগজ নিয়ে যখন সোশ্যাল অফিসে যাবেন তখন তারা আপনার সকল ডকুমেন্টসের ভিত্তিতে তাদের সার্ভারে আপনার নামে একটি অ্যাকাউন্ট খুলে দিবে। লিগ্যালিটি করার সময় আপনার সাথে কী কী কাগজপত্র ছিল এগুলো তারা সার্ভারে নোট করে রাখবে। তারপর আপনার পাসপোর্টে তারা সিল মেরে আপনাকে একটি স্লিপ দেবে। মূলত এটি হচ্ছে লিগ্যাল এন্ট্রি। আর এই স্লিপে তাদের সার্ভারে থাকা আপনার অ্যাকাউন্ট নাম্বারটি উল্লেখ করা থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনার বোর্ডিং পাস এবং বিমানের টিকিটগুলো খুব যত্ন করে রেখে দিবেন। অনেক সময় দেখা যায় পর্তুগালে আসার 72 ঘন্টার মধ্যে আপনি সোশ্যাল অফিসে গেছেন ঠিকই, কিন্তু তারা বলল যে 15 দিন পরে আসবেন। কিন্তু 15 দিন পরে যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তবে কোনো সমস্যা নেই, কারণ আপনি পর্তুগালে যাওয়ার 72 ঘন্টার মধ্যেই তাদের অফিসে গেছেন এবং তারা আপনার নামটা নোট করে নিয়েছে। মূলত এটাই লিগ্যাল এন্ট্রি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যদি আপনি বাংলাদেশ থেকে পর্তুগালের ভিসা দিয়ে সরাসরি পর্তুগালে আসেন তাহলে কিন্তু লিগ্যালিটি করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে লিগ্যালিটি ছাড়া বাকি নিয়মগুলো ফলো করবেন। আর যদি সরাসরি পর্তুগালে না এসে ইতালি, ফ্রান্স, স্পেন বা অন্য কোনো সেঞ্জেনভুক্ত দেশে কয়েকদিন থাকেন এবং তারপরে পর্তুগালে আসেন তবেই লিগ্যালিটি করতে হবে। আর পর্তুগালে প্রবেশের আগে যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তবে লিগ্যালিটি করতে পারবেন না। সেক্ষেত্রে অবৈধরা যেভাবে লিগ্যাল হবে সেভাবে আবেদন করতে হবে। তাই সেনজেন ভিসার মেয়াদ শেষ হবার আগেই পর্তুগালে চলে আসবেন। আচ্ছা, যাই হোক, লিগ্যালিটির কাজ শেষ হলে এবারে আপনাকে ফিন্যান্স করতে হবে। আর এই ফিন্যান্সটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যতদিন আপনি পর্তুগালে থাকবেন ততদিন আপনার ফিন্যান্স নাম্বারটির দরকার পড়বে। পর্তুগালের প্রতিটি শহরের প্রতিটি ওয়ার্ডে ফিন্যান্স অফিস আছে। সেখানে আপনার পাসপোর্ট দেখিয়ে সেই ফিন্যান্স কার্ডটি করে নিতে হবে। ফিন্যান্স কার্ড করতে হলে 10 ইউরো 20 সেন্ট সরকারি ফি দিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ফিন্যান্স করতে হলে রেফারেন্স হিসেবে সাথে করে পর্তুগালের রেসিডেন্সদারি কাউকে নিতে হবে। আপনার বন্ধুবান্ধব বা পরিচিত কেউ থাকলে নিয়ে যেতে পারেন। যদি পরিচিত কেউ না থাকে তবে উকিল নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে উকিলকে 100 থেকে 150 ইউরো দেয়া লাগতে পারে। তবে অনেক বাঙালিরা 50 থেকে 60 ইউরোর বিনিময়ে এই কাজটা করে দেয়। ফিন্যান্স করা এত ভেজালের কিছু না, আপনি যে কোনো সময় এটা করে নিতে পারবেন। এবারে আপনাকে সোশ্যাল সিকিউরিটি নাম্বারের জন্য আবেদন করতে হবে, যেটাকে ট্যাক্স নাম্বার বলা হয়। অর্থাৎ আপনি কাজ করার মাধ্যমে যে ট্যাক্স দিবেন সেটা এই নাম্বার ব্যবহার করে দিতে হবে। কিন্তু কখন আপনি এই কাজটা করবেন, এটা তখনই করবেন যখন আপনি কাজে জয়েন দিবেন। যদি আপনি পর্তুগালে যাওয়ার পর লিগ্যালিটি এবং ফিন্যান্স করে নেন তবে এবারে আপনাকে একটা কাজের সন্ধান করতে হবে। যদি আপনার বন্ধুবান্ধব বা পরিচিত কেউ থাকে তবে তাদের মাধ্যমে দ্রুত কাজ পেতে পারেন। কিন্তু যদি পরিচিত কেউ না থাকে তবে অনলাইনে বিভিন্ন জব ওয়েবসাইট আছে, সেখান থেকেও কাজের সন্ধান করে নিতে পারেন। যতদিন কাজ না পাবেন ততদিন আপনার কাগজ পাওয়ার চান্স পিছিয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজের সন্ধান করতে হবে। যাই হোক, কাজ পাবার পর মালিক আপনাকে কন্ট্রাক্ট পেপার দিবে। এতে এতে মালিকের স্বাক্ষর এবং আপনার স্বাক্ষর লাগবে। এই কাগজের মাধ্যমে আপনাকে সোশ্যাল নাম্বার বের করতে হবে, যেটাকে ট্যাক্স নাম্বার বলে। এখন প্রতি মাসে আপনার বেতন থেকে 11% ব্যাট দিতে হবে এবং মালিক দিবে 30% ব্যাট। অর্থাৎ প্রতি মাসে মোট
34% ভ্যাট আপনার মালিক প্রদান করবে। মাসে যতদিন কাজ করার কথা উল্লেখ থাকবে ততদিনই আপনাকে কাজ করতে হবে। এখন 6 মাস টানা কাজ করার পর যখন 6 মাসের ট্যাক্স আপনার কাগজে জমা হবে, তখন ট্যাক্স অফিস থেকে 6 মাসের ট্যাক্সের ফটোকপি সংগ্রহ করবেন। তারপরে ট্যাক্সের কাগজ, ফিন্যান্স কাগজ, আপনার পাসপোর্ট, বিমানের টিকিট এবং বোর্ডিং পাস নিয়ে পর্তুগালের ইমিগ্রেশন অফিসে যাবেন। তাছাড়া আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটও আনতে হবে। এইসব কাগজপত্রগুলো ইমিগ্রেশন অফিসে গিয়ে জমা দিতে হবে। তবে একজন ভালো ইমিগ্রেশন উকিলের সাহায্য নিয়ে এসব কাজ করলে সবচেয়ে ভালো হবে। সেক্ষেত্রে উকিলকে 100 থেকে 150 ইউরো দিতে হবে। আমি মনে করি উকিল দিয়ে করালে ঝামেলা ছাড়া সব কিছু করতে পারবেন। এই সবগুলো কাগজপত্র নিয়ে যখন ইমিগ্রেশন অফিসে জমা দিবেন, তখন তারা এগুলো যাচাই করার জন্য জমা নিবে। তারপর যখন তারা সব কিছু যাচাই বাছাই করবে, তখন তারা আপনাকে ইমেল বা ফোন করে জানাবে যে আপনার সব কাগজপত্র ঠিক আছে, আপনি অমুক অমুক তারিখে এসে ইমিগ্রেন্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যান। তারপর সেই তারিখে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফেলে আপনার সমস্ত টেনশন দূর হয়ে যাবে। ফিঙ্গার দেওয়ার 15 দিন থেকে 1 মাসের মধ্যে আপনার বাসার ঠিকানায় তারা রেসিডেন্স কার্ড পাঠিয়ে দিবে। তারপর এই কার্ড দিয়ে আপনি দেশে আসা যাওয়া করতে পারবেন এবং ফ্যামিলিও আনতে পারবেন। এই কার্ডের আবেদন করার সময় ইমিগ্রেশন এবং কার্ড ফি বাবদ 600 ইউরোর মতো ফি জমা দিতে হবে। একবার কার্ড পেয়ে গেলে আপনার সকল প্রকার ভেজাল এখানে শেষ হয়ে যাবে। আর এই কার্ডের মেয়াদ 1 বছর থাকবে। তারপর 1 বছর পর যখন নবায়ন করতে যাবেন, তখন তারা নতুন করে আরেকটি কার্ড দিবে, সেটার মেয়াদ থাকবে 2 বছর। 2 বছর পর সেই কার্ডের মেয়াদ শেষ হলে আবার নবায়ন করতে হবে। তারপর আবারও 2 বছরের জন্য কার্ড দিবে। একটা ব্যাপার লক্ষ্য করেন, প্রথমে পেলেন 1 বছরের, তারপরে পেলেন 2 বছরের এবং শেষবারেও পেলেন 2 বছরের। তার মানে আপনি পর্তুগালে বৈধভাবে 5 বছর বাস করছেন। এবারে আপনি পর্তুগালের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। ফলে আপনি পর্তুগালের পাসপোর্ট পাবেন, আর সেই পাসপোর্ট দিয়ে আপনি ইউরোপের যে কোনো দেশে গিয়ে কাজ করতে পারবেন বা ব্যবসা করতে পারবেন। তাছাড়া পৃথিবীর 150টিরও বেশি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। এবারে আসি, যারা অবৈধভাবে পর্তুগালে এসেছেন তারা কিভাবে লিগ্যাল হবেন এবং কতদিনে টেম্পোরারি রেসিডেন্স কার্ড পাবেন। যেহেতু আপনি লিগ্যালভাবে পর্তুগালে আসেননি, সেহেতু আপনার পাসপোর্টে কোনো ভিসা নেই এবং আপনার কাছে কোনো টিকিট বা বোর্ডিং পাসও নেই। সেক্ষেত্রে আপনাকে লিগ্যালিটি করারও কোনো দরকার নেই। তাই লিগ্যালিটি ছাড়া বাকি যতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম সবগুলো একই রকম থাকবে। প্রথমে আপনার সাদা পাসপোর্ট দিয়ে ফিন্যান্স করতে হবে, তারপরে করতে হবে কাজের কন্ট্রাক্ট, তারপরে সোশ্যাল নাম্বার বা ট্যাক্স নাম্বার বের করতে হবে। অর্থাৎ শুধু লিগ্যালিটি ছাড়া বাকি সবগুলো একই রকম থাকবে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, যেহেতু আপনার লিগ্যালিটি নেই তাই আপনাকে 6টা ট্যাক্স দিলে হবে না। সেক্ষেত্রে আপনি কমপক্ষে 12টি ট্যাক্স দেওয়ার পর রেসিডেন্সের জন্য আবেদন করতে পারবেন। আর এটাই পর্তুগাল সরকারের নতুন নিয়ম। এনিওয়ে, আশা করছি পুরো ব্যাপারটি খুব সহজে বুঝতে পেরেছেন। যদি এই ব্যাপারে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তবে কমেন্ট করে জানিয়ে দিন। আর এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন।